হাই বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই রকম আরশোলা আর মাকড়সা আমাদের বাড়ির একটা বড় সমস্যা। যতই আমরা এদেরকে তাড়ানোর চেষ্টা করি না কেন, একদমই আমরা এদেরকে বাড়ি থেকে তাড়াতে পারি না। যখন তখন যেখানে সেখানে এরা বাসা বাঁধে। বুঝতেই পারছেন, সিঙ্কের মধ্যে পড়েছে, এছাড়াও দেয়ালে যেখানে সেখানে এরা জাল বুনে। তাই বন্ধুরা, এদেরকে তাড়ানোর জন্য আমরা বিভিন্ন রকম ঔষধ কেমিক্যাল কিনে নিয়ে এলেও এদেরকে সহজে বাড়ি থেকে দূর করা যায় না। তাই বন্ধুরা, বাইরে থেকে ওই সমস্ত ঔষধপত্র কিনে না এনে যদি আমরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নিই, তাহলে দেখা যাবে খুব সহজেই মাকড়সা এবং আরশোলা আমাদের বাড়ি থেকে বিদায় নিয়েছি। বন্ধুরা, প্রায় সময় তো আমরা বাড়িতে ঝাড়ু দেওয়ার সময় চারিদিক থেকে মাকড়সার জালগুলোকে পরিষ্কার করি, কিন্তু তা সত্ত্বেও দেখা যায় যখন তখন যেখানে সেখানে জাল বুনে রয়েছে। বন্ধুরা, এখানে আমি একটি পাত্র নিয়েছি, আর এখন আমি এই পাত্রের মধ্যে নিয়ে নেব বেকিং সোডা। আমার এই বেকিং সোডাটার ডেট এক্সপায়ার হয়ে গিয়েছিল, সেটা দিয়েই আমি এই রেমেডিটা বানাচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে যদি এরকম ডেট এক্সপায়ার হয়ে যাওয়া কোনো বেকিং সোডা থাকে, তারা এখানে ইউজ করতে পারেন। আমি এখানে 1 চামচ বেকিং সোডা নিয়ে নিলাম। এবার আমি এর সাথে মিশিয়ে দেব ভিনিগার। বন্ধুরা, এই ভিনিগার তো আমরা বিভিন্ন রকম খাবার বানানোর কাজে ব্যবহার করে থাকি। সেই ভিনিগার আমি এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনাদের যদি বেশি মিশ্রণটা প্রয়োজন হয়, তাহলে আপনারা এই সমস্ত উপকরণগুলির পরিমাণ কিন্তু বাড়িয়ে দেবেন, তাহলেই হবে। 1 চামচ ভিনিগার দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব প্লেন জল। যে প্লেন ঠান্ডা জল আমাদের বাড়িতে থাকে, সেই জল আমি এখানে ইউজ করছি। মিশ্রণটি ঠিক আমার যতটুকু প্রয়োজন ছিল আমি এখানে ততটুকু বানাচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব ডেটল। বন্ধুরা, এই ডেটল কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে, কারণ কেটে গেলে ছড়ে গেলে কিন্তু এই ডেটল একটু লাগিয়ে দিলেই কোনো রকম ইনফেকশান হওয়ার কোনো ভয় থাকে না। এছাড়াও অনেকে স্নানের জলে ডেটল দিয়ে স্নান করে থাকেন। এবার আমি সমস্ত উপকরণ ভালো করে ডেটলের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এটাকে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেব। বন্ধুরা, অবশ্যই আপনারা এখানে স্প্রে বোতল ইউজ করবেন। আমার কাছে এই স্প্রে বোতলটা ছিল, তাই আমি এই স্প্রে বোতলটি ইউজ করেছি। আপনাদের কাছে যে স্প্রে বোতল থাকবে, সেই স্প্রে বোতল আপনারা ইউজ করতে পারেন। এবার স্প্রে বোতলের মধ্যে আমি নিয়ে নেব একটি ফানেল। বন্ধুরা, এরকম একটি ফানেল নিয়ে নিচ্ছি। এর ফলে কি হবে না, মিশ্রণটা একটুও আমার মাটিতে পড়বে না। এবার আমি নিয়ে নিচ্ছি একটি ছাঁকনি। ফানেলের উপরে ছাঁকনিটা নিয়ে নিলাম, যাতে কোনো কিছু যদি থাকে তাহলে ছাঁকনির মধ্যে আটকে যাবে। আমি মিশ্রণটা ভালো করে ছেঁকে নিলাম। এইভাবে মিশ্রণটা ভালো করে ছেঁকে নেওয়ার পর যে সমস্ত জায়গায় মাকড়সা এবং আরশোলার উপদ্রব খুব বেশি হয়, সেই সমস্ত জায়গায় এই মিশ্রণটাকে নিয়ে ভালো করে স্প্রে করে দিতে হবে। আমার স্প্রে বোতলটা একদম রেডি হয়ে গেছে। এবার বন্ধুরা দেখুন, এখানে মাকড়সা জাল বুনেছে আর মাকড়সা স্বয়ং রয়েছেও, তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দেব। আর রয়েছে এখানেও লাইটের কাছে মাকড়সা রয়েছে, এখানেও আমি ভালো করে স্প্রে করে দিচ্ছি। এইভাবে ভালো করে স্প্রে করে দেওয়ার ফলে কিন্তু ওরা পালিয়ে যাচ্ছে। যেহেতু এখানে ডেটল রয়েছে, তাই ডেটলের উগ্র গন্ধ কিন্তু ওরা একদমই সহ্য করতে পারে না। বন্ধুরা, এই যে সিঙ্ক রয়েছে, সিঙ্কেও আমি ভালো করে স্প্রে করে দিচ্ছি, যাতে আর কোনো রকমভাবে আরশোলা এবং কোনো পোকামাকড় ঘোরাঘুরি করতে না পারে। ঘরের মেঝের বিভিন্ন জায়গায় ভালো করে স্প্রে করে দেওয়ার ফলে কিন্তু বেশ কিছু আরশোলা দেখা গেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।